হ্যালো ফ্রেন্ডস, নিউজ এক্সট্রা টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে নতুন দলের আবির্ভাব, অর্থাৎ পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক দলের আবির্ভাব। হ্যাঁ, আপনারা অনেকেই অবগত, আবার অনেকেই অবগত না বিষয়টা। অনেকেই হয়তো অবাক হচ্ছেন যে পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক দল। হ্যাঁ, পশ্চিমবঙ্গে একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা পেতে চলেছে। ইতিমধ্যে সমস্ত কার্যকলাপ তারা কিন্তু সেরে নিয়েছে, অর্থাৎ তাদের মধ্যে আলোচনা, মিটিং এগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট। শুধুমাত্র এখন তাদের রেজিস্ট্রেশনের অপেক্ষা। তো এই দলের নাম কি হচ্ছে এবং এই দলের ভবিষ্যৎ কি, এই দলটা প্রতিষ্ঠা পাওয়ার পরে কোন রাজনৈতিক দলের প্রফিট হতে পারে, কোন রাজনৈতিক দলের সমস্যা হতে পারে, অর্থাৎ বিজেপি নাকি টিএমসি, কার কতটুকু সুবিধা অসুবিধা হতে পারে, এই ভিডিওতে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। আপনাদের প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। পশ্চিমবঙ্গ হিন্দু সেনা, এই দল আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখতে পাব। এই দলে কারা আছেন, প্রকাশ্যে নাম না আসলেও বেশ কিছু প্রবীণ নেতা নেত্রী কিন্তু এই দলটা তৈরি করতে চলেছে। কলকাতার সল্টলেকের ইতিমধ্যে এই নিয়ে কয়েকটা মিটিংও হয়ে গিয়েছে এবং এমনকি বুথ লেভেলের সংগঠনেরও কার্যকলাপ শুরু হয়ে গিয়েছে। আগামী 26-এ যে বিধানসভা, সেখানে হয়তো তারা প্রার্থীও দিতে পারে। তো এই সংগঠনগুলি মূলত বিজেপি থেকে যারা বহিষ্কৃত, যারা বিজেপির প্রবীণ, অর্থাৎ বিজেপির যে নবীন এবং প্রবীণের মধ্যে যে সমস্যা, সেটা কিন্তু প্রকাশ্যে চলে আসবে এই দলটা আবিষ্কার হওয়ার পরবর্তীতে। কারণ আমরা এখনও যদি কোনো নাম না জানতে পারলেও নাম কিন্তু প্রকাশ্যে তো আসবে, এই দলটা যখন প্রকাশ্যে চলে আসবে, তো সেক্ষেত্রে সমস্যা হবে। আর এই দলটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা। সেখান থেকে বোঝা যাচ্ছে যে বিজেপির থেকে বেরিয়ে আসা বিক্ষুব্ধ নেতা নেত্রীরাই কিন্তু এই দলটা তৈরি করছে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কিন্তু একটা হিউজ লাভ হতে পারে। কিভাবে? প্রথম কথাই হচ্ছে বিজেপির টার্গেট হিন্দু ভোট, এবং হিন্দু ভোটটা যদি ভাগ হয়ে যায়, অর্থাৎ পশ্চিমবঙ্গ হিন্দু সেনা দলে যদি কিছু পার্সেন্টেজ, আমি ধরে নিলাম প্রথম বছর 4% বা 5% ভোট পেলে তারা, তাহলে এই 4% 5% ভোটই কিন্তু তৃণমূল কংগ্রেসকে একটা বিশাল অ্যাডভান্টেজ দেবে। তার মানে হিন্দু ভোট ভাগ হচ্ছে, তৃণমূল কংগ্রেস প্রফিট নিচ্ছে। এই দলটা আবিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার আসার সম্ভাবনাটা কিন্তু 100% হয়ে যাবে। তো এই দলটা প্রতিষ্ঠা পেলে বিজেপির কিন্তু সত্যিই ভাগ্যে কষ্ট আছে। তো এখন দেখা যাক বিজেপি এটাকে সামাল দিতে পারে কিনা, অর্থাৎ বিজেপির যে নবীন প্রবীণের যে গণ্ডগোল ঝামেলা, সেটা মেটাতে পারে কিনা এবং দলটাকে, অর্থাৎ নতুন দল তৈরিটাকে আটকাতে পারে কিনা। সেক্ষেত্রে বিজেপির সমস্যাটা হয়তো একটু লঘু হবে, না হলে কিন্তু বিজেপির সমস্যা অনেক বৃহৎ হতে পারে। আপনারা আমার থেকে অনেক অভিজ্ঞ আছেন, তারা অবশ্যই এই বিষয়ে আমাদের কমেন্ট বক্সে মতামত জানাবেন। এইবার তৃণমূল কংগ্রেসের প্রফিটটা কোথায়? তৃণমূল কংগ্রেসের আমরা জানি মাইনরিটি ভোট, সংখ্যালঘু ভোটটার একটা বৃহৎ অংশ তৃণমূল কংগ্রেস পেয়ে থাকে এবং হিন্দু ভোটের পার্সেন্টেজটা তো পেয়েই থাকে। তাহলে এইবার যদি হিন্দু ভোট, বাকি যে হিন্দু ভোটটা থাকছে, সেই হিন্দু ভোটটা যদি দুভাগে বিভক্ত হয়, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা একক সংখ্যাগরিষ্ঠের সরকার গড়তে আর কোনো রকম সমস্যা দেখতে পাচ্ছে না। তো তৃণমূল কংগ্রেস অনেকটাই প্রফিট পাবে, বিজেপির অনেকটাই অসুবিধা হবে। এক্ষেত্রে বলি সিপিআইএমের কিন্তু কোনো রকম সুবিধা হবে না। এক্ষেত্রে সিপিআইএমের হয়তো লসও হতে পারে, কারণ সিপিএম যে হিন্দু ভোটগুলো আছে সিপিএমের, সেই ভোটগুলো কিন্তু হিন্দু সেনা সম্প্রদায়, এই হিন্দু সেনা যে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা যে দল গঠন করা হচ্ছে, সেই দলে কিন্তু কনভার্ট হতে পারে। তো সেক্ষেত্রে একটা সমস্যা দেখা দিতে পারে, সিপিএমের ভোট কমতে পারে। তো আলটিমেটলি একটা বিষয় দাঁড়াচ্ছে যে নতুন যে দল পশ্চিমবঙ্গ হিন্দু সেনা দল যদি প্রতিষ্ঠা পায়, সেক্ষেত্রে বিজেপির একটা বৃহৎ লস হবে, তৃণমূল কংগ্রেসের বৃহৎ লাভ হবে এবং বামফ্রন্টেরও কিন্তু লসের পরিমাণই দেখা যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট। থ্যাংক ইউ।